কারো উপরে যদি সামান্য পরিমাণ কোন জুলুম আমি করি, আমাকে শুধরে দিও, আমার কাছ থেকে প্রতিশোধ নিও। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে এই কথা আপনি বললেন? আপনার কাছ থেকে প্রতিশোধ নেব? আপনি নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছেন। এমন নবী ছিলেন আরামায়েশ তিনি করেন নাই। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে পিঠের ভিতরে চাটায়ে দাগগুলা পড়ে থাকতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নজর করে দেখে বিশ্ব নবীর মুবারক পিঠের ভিতরে চাটায়ে দাগগুলা পড়ে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা মানুষের মতো কান্না শুরু করলো। আল্লাহর হাবিব বললেন, মা ইউবকিকা ইয়া ওমর, ওমর কোন জিনিস তোমাকে কাঁদায়, কেন তোমার চোখে পানি? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেই জিনিসটা আপনার নাই? আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আর আপনি হাবিবুল্লাহ। স্বয়ং আল্লাহ আপনাকে খুশি করতে চায়, আনন্দিত করতে চায়। আপনি ঘুম থেকে উঠলে চাটায়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে থাকে। আমি ওমর দেখে সহ্য করতে না পেরে কাঁদতেছি। আল্লাহর হাবিব বললেন, ওমর কেঁদো না, আমাদের জন্য যিনি জান্নাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? আমরা ছিলাম মৃত, সেখান থেকে আল্লাহ জীবিত করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. কার কথা? আল্লাহ বলেন, বান্দা একটু কল্পনা করো, সামান্য একটু পানি থেকে তোমার সৃষ্টি শুরু হলো, এরপরে এটা জমাট বাঁধা রক্ত হলো একটা যোগের মতো। এই ভ্রূণটা লটকে ছিল মায়ের গর্ভে, খাদ্যের সন্ধানে মায়ের গর্ভে লটকে ছিল। সেখান থেকে আমি আল্লাহ পাক এটাকে মুদগা বানায় দিলাম। চুইংগাম চাবালে যেমন দাঁতের দাগ পড়ে যায়, দাগ দাগ রেখা হয়, এমন একটা গোশতের টুকরার ভিতরে রেখা রেখা হয়ে গিয়েছিল। কোনটা হাত, কোনটা পা, কোনটা চোখ, কোনটা দাঁত, কোনটা মুখ, কোনটাই বোঝা যায় না। মুখের অবয়বগুলো স্পষ্ট হয় না। সেই মুদগার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে হাড়গুলোকে বের করলাম। এখন বোঝা যায় এটা হাত, এটা পা। এর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশতের পলে পেঁচিয়ে দিলাম। এখন সুন্দর বোঝা যায়। এক্সরে করলে তুমি দেখতে পারো তোমার বাচ্চাটা নড়াচড়া করে। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করলাম। মায়ের মাসিকের রক্ত চলে গেল তোমার নাভি দিয়ে, তোমার জবান দিয়ে আমি যেতে দেই নাই, কারণ এই জবানটা আমি আল্লাহর কাছে বড় দামি।
এই জবানটা দিয়ে উচ্চারণ হবে কার নাম? নবী দিয়ে খাদ্যগুলো গেল। এখানেও ভাবার বিষয় হলো, এক নার থেকে আপনি খাদ্য গ্রহণ করতেন, এক নার যেদিন কেটে দেওয়া হলো, দুনিয়াতে যেদিন আপনি আসলেন এক নার কেটে দেওয়া হলো, মায়ের বুক থেকে আল্লাহ খাদ্য জারি করে দিলেন। এক যখন বন্ধ হয়ে গেল, মায়ের দুই বুক থেকে খাদ্য আল্লাহ চালু করে দিলেন। এইভাবে কদিন আপনি খাবেন? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। এইভাবে খাদ্য খাবেন কয় বছর? 2 বছর। কয় বছর? 2 বছর যখন আপনি খাদ্য খেলেন, মায়ের বুকের দুধ যখন আপনার জন্য নিষিদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে 4টা মাধ্যম থেকে খাদ্য দিয়ে দিলেন। হয় সেটা হবে আমিষ, না হয় হবে শর্করা, না হয় হবে ভিটামিন, না হয় হবে প্রোটিন। এই 4 মাধ্যম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য খাদ্য দিলেন। দুনিয়ার জীবনে যতদিন বেঁচে আছেন এই 4 মাধ্যম থেকে খাবেন। যেদিন ডাক্তার চলে আসবে, মালাকুল মাউত চলে আসবে, অন্ধকার কবরে চলে যাবেন, সেদিন থেকে 4 মাধ্যম বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক একটা না দুইটা না, যদি আল্লাহর গোলাম হয়ে কবরে যেতে পারেন, 8 জান্নাতের দরজা খুলে দিয়ে নিয়ামতের দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। মানুষ 2 কারণে বলে না। এক কারণ হচ্ছে আশ্চর্য হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলতে ভুলে গেছেন। আরেকটা হচ্ছে মন চাচ্ছে না, এই জন্য সুবহানাল্লাহ বলতেছি না। এখন কোনটা বলেন? কোনটা? মন চাচ্ছে না? চাচ্ছে? তাহলে একটু আল্লাহর জন্য বলেন সুবহানাল্লাহ। তোমরা যখন বলো ও এমজি সব হয়, তোমরা যখন আরে বাপরে বাপ ইটা গিটা জীবনও তো দেখছি না, ইটা গিটা রে, এই যে ইটা গিটা বইলা সব হইল নি, কিন্তু যখন একবার সুবহানাল্লাহ বললা সব আছে। তাহলে যুবকরা একটু জোরে সোরে আল্লাহকে সুর শোনায় দাও তো, বলো তো সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন তো সুবহানাল্লাহ। চিন্তা করেন আমার ভাইরা, বিশ্ব নবী মৃত্যুটাকে কেমন মনে করতেন। ইন্তেকালের আগে বিশ্ব নবী, নবী আমার ইন্তেকালের আগে অসুস্থ ছিলেন। এশার নামাজের সময়ে মাথা উঠাতে পারে না, তিনি বসলে আবার শুয়ে পড়েন। সেই মুহূর্তে সাহাবায়ে কেরাম চারপাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব জ্ঞান ফিরলেই জিজ্ঞাসা করে, সাহাবীরা রে, হাল সাল্লাইতুম, নামাজ পড়েছো কি? সাহাবীরা বলে, নাহনু মুনতাযিরুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, অপেক্ষায় আছি, আপনি আসলে নামাজ পড়বো একসাথে। আল্লাহর নবী জ্ঞান ফিরে বললেন, যাও মুরু আবা বকর ফালিউসাল্লি, আবার আবু বকরকে গিয়ে বলো আবু বকর যেন নামাজ পড়ায় দেন। আবু বকর যখন শুনলেন নামাজ পড়ায় দেওয়ার কথা, কান্নায় তিনি ভেঙে পড়লেন। তিনি বললেন, না না, আমি নামাজ পড়াবো না। ওমর, তুমি রাসূলুল্লাহর জায়গায় দাঁড়ায় নামাজ পড়ায় দাও। ভিতর থেকে আল্লাহর নবী বললেন, না, আবু বকরকে বলো আবু বকর যেন আমি নবীর জায়গায় দাঁড়ায় নামাজ পড়ায় দেয়। সেদিনের নামাজের দৃশ্য দেখে, সেদিনের নামাজের দৃশ্য বিশ্ব নবীর জন্য এমন ছিল, বিশ্ব নবী আবু বকরের ইমামতি দেখে চোখের পানি ছেড়েছিলেন। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদছেন? আজকে তো কান্নার দিন না, কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি জানো না, যখন নামাজ পড়তে সিজদা দিয়েছিলাম, আমার মোবারক গর্দানের উপরে কাফেরগুলা ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল।
ভুঁড়ির কারণে আমার দম বন্ধ হয়ে যেতে নিয়েছে। ওই বুড়ি সরানোর পর্যন্ত কেউ ছিল না। আমার মেয়ে ফাতেমা সরিয়েছে, তোমার আব্বা আবু বকর সরিয়ে দিয়েছে। আর আজকে তাকায় দেখতেছি নামাজ হচ্ছে, বাধা দেওয়ার মতো কেউ না। এটা আমার দুঃখের কোনো কান্না না, এটা আমার আনন্দের কান্না। বিশ্ব নবী পর্যন্ত ইন্তেকালের আগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা রানের উপরে মাথা দেওয়া ছিল, এইভাবে করে আয়েশা ধরেছিলেন। মিসওয়াকের দিকে তাকিয়ে আল্লাহর নবীর মহব্বত দেখে আয়েশা নিজে চিবিয়ে দিলেন। রাসূল ইন্তেকালের আগে মিসওয়াকটা চিবানোর মতো ক্ষমতা ছিল না। চিন্তা করেন, আদম হচ্ছে সফিউল্লাহ, যাকে আল্লাহ নির্বাচিত করেছেন। ঈসা হচ্ছে রূহুল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মানিত করেছেন। মুসা হচ্ছে কালিমুল্লাহ, যার সঙ্গে আল্লাহ কথা বলেছেন তুর পাহাড়ে। ইব্রাহিম হচ্ছে খলিলুল্লাহ। আর বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন ওয়া ইন্নী হাবিবুল্লাহ ওয়ালা ফখর। সব নবীদের এক একটা টাইটেল ছিল। ইব্রাহিম ছিল খলিলুল্লাহ, আল্লাহকে ইব্রাহিম খুশি করতে চেয়েছে। আর আমি হলাম হাবিবুল্লাহ, স্বয়ং আমার আল্লাহ আমি নবীকে খুশি করতে চেয়েছে। সেই নবীটাই তো দুনিয়া থেকে বিদায় নিতে হলো। ইন্তেকালের আগ মুহূর্তে বিশ্ব নবী বলেছেন, আয়েশা রে, একটা পাত্রের ভিতরে একটু পানি দাও। বিশ্ব নবী ওই পাত্রের ভিতরে পানিটা দিয়ে চেহারাটা বারবার মুছতেছিলেন আর বলতেছিলেন, ইন্না লিল মাউতি লাসাকারাত। মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা, মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকের রাতটা আপনার চলে যাওয়ার রাত হতে পারে, আজকের রাতটা বিদায়ের রাত হতে পারে। আপনি ঘুমিয়ে গেছেন, আপনি জানবেনও না এই রাতটা আপনার শেষ রাত হতে পারে। আন-নাওমু আখুল মাউত। মৃত্যুর ভাইয়ের নাম হলো ঘুম। অনেকের ঘুম এমন ঘুম হয়ে যায়, 12টার সময় গিয়ে সকাল পার হলো, দুপুর হয়ে গেছে, মা গিয়ে ডাক দিয়েছে, উঠরে বাবা। সারা শরীরটা নড়ে চড়ে উঠেছে, মা চিৎকার করে উঠেছে, আমার সন্তান মনে হয় নাই। মায়ের সামনে থেকে সন্তান চলে যায়, সন্তানের চোখের সামনে থেকে মা চলে যায়। এই মহাসত্য, চিরসত্য, ধ্রুব সত্যের নাম হচ্ছে মৃত্যু। যেই মৃত্যু আমার আপনার চারপাশে ঘুরতেছে। আপনি যখন নেককার হবেন, আপনি যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবেন, আপনি যখন কোরআনের সৈনিক হবেন, মৃত্যুর আগে আপনি টের পাবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। যেমন বিশ্ব নবী ইন্তেকালের আগে টের পেয়েছেন, বিশ্ব নবী বুঝে ফেলেছেন আর দুনিয়ায় থাকবেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতবার বিশ্ব নবীর সঙ্গে দেখা হতো, আল্লাহর নবী সন্তান হিসেবে আদর করে দিতেন। ফাতেমাকে খুব বেশি আদর করতেন। কিন্তু ইন্তেকালের আগ মুহূর্তে যখন এসেছে, শরীরটা এত খারাপ, ফাতেমাকে আদর পর্যন্ত করতে পারতেছে না। কিন্তু বিশ্বনবী ডাকলেন, মা রে, তোর কানটা দে। কানে কানে কি যেন এমন বললেন, সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, মা রে, কি এমন বলল, তোমার কান্না থেমে গেল? ফাতেমা বললেন, আমার আব্বাজি বলেছে, মা রে, কেঁদো না। আমার পরে এই পরিবারে যে সর্বপ্রথম আমার সাক্ষাৎ লাভ করবে সে হচ্ছে তুমি।
চিন্তা করেন আমার ভাইয়েরা, মৃত্যু কেমন সত্য। আজকে মৃত্যু আমাদের চারপাশে ঘুরছে, কিন্তু আমরা বুঝি না। বোলাডহর বাজারে 10টা গুলি যদি ছোড়া হয়, ফাঁকা ফায়ার যদি করা হয়, তাকায় দেখবেন সবগুলা দোকানের শাটার বন্ধ হয়ে গেছে। কিসের ভয়? আরো আসতে সবাই বলেন, মৃত্যুর ভয়ে সবগুলা শাটার বন্ধ হয়ে যাবে পটাপট। সবগুলা শাটার বন্ধ হয়ে গেল মৃত্যুর ভয়ে। কিন্তু আপনি যে মৃত্যুকে ভয় পেলেন, সে মৃত্যু কি জিনিস আপনি বুঝেন নাই। আপনি যদি বুঝতেন তাহলে গুলির আওয়াজ শুনে যেমন বন্ধ করেছেন, এর চাইতে আগে যখন মুয়াজ্জিন আযান দিত 1 মুহূর্ত দেরি করতেন না, দৌড় মেরে আপনি মসজিদে চলে যেতেন। ঠিক বলেন না কেন? ঠিক কিনা? ঠিক যদি আপনি নাও বলেন, তারপরেও এই বিষয়টা ঠিক। এই জন্য আপনি মৃত্যুকে ঠিকই ভয় করলেন, গুলির আওয়াজ শুনে মৃত্যুকে ভয় করলেন, কারণ মৃত্যুর ঠিকানা আপনার জানা নাই, কোন সময় আসবে জানা নাই। যদি আপনি মৃত্যুকে সত্যিকার অর্থে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকতেন, তাহলে যখনই আজানের আওয়াজ শুনতেন, ওই গুলির আওয়াজ শুনে যেভাবে শাটার বন্ধ করেছেন, এর চাইতে দ্রুত বন্ধ করে মসজিদে চলে আসতেন। ঠিক কিনা? আম্মা জানরা সবাই বলতেন, বিশ্ব নবী যখন শুনতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযানটা যখন কানে আসতো, এমন ভাবে বিশ্ব নবী মসজিদের দিকে চলে যেতেন, কান্নাহু লা ইয়ারিফুনানা। আমরা তাকায় থেকে মনে হতো জীবনে কোনোদিন রাসূল আমাদেরকে চিনি না। এত আপন যে রাসূল, আযানের আওয়াজ যখন শুনত 1 মুহূর্ত দেরি করত না, তিনি মসজিদের দিকে চলে যেতেন। আমার বন্ধুরা যারা আজকের মাহফিলে আমার সামনে বসেছেন এই মাগরিবের পরে, আজকে আপনাদেরকে সামনে নিয়ে বলি, মৃত্যুটা যদি আপনার ভালো হয়, কবরের জীবনটা যিনি ভালো বানায় দিবে তিনি কে? তাকে দেখেন, ইন্তেকালের আগে বিশ্ব নবী আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ 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 বলেছেন, আর পরক্ষণেই বলেছেন তোমরা তোমাদের অধীনস্থদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আজকে তাকায় দেখেন, আপনি যখন দেশের প্রধানমন্ত্রী, জনগণ আপনার অধীনস্থ, আপনি যখন এমপি, আপনি যখন মন্ত্রী, আপনি যখন চেয়ারম্যান, আপনি যখন মেম্বার, আপনি যখন পরিবারের প্রধান, জনগণ আপনার অধীনস্থ। এই অধীনস্থদের সঙ্গে যদি আপনি খারাপ আচরণ করেন, বিশ্ব নবীর ইন্তেকালের আগ মুহূর্তের ওসিয়ত আপনি নষ্ট করলেন। যারা এখানে আসছেন, এই কথা কি আমাকে আজকে দিতে পারেন? হুজুর নামাজ পড়বো ইনশাআল্লাহ থেকে আর একটু মজবুত ভাই বলতে পারবেন? আমি একটু তরুণদের দিকে তাকিয়ে আছি, তরুণেরা তোমরা বলতে পারবা? তাকায় দেখো আমার তরুণেরা, তাকায় দেখেন আমার মুরব্বীরা, আপনাদেরকে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে বলছি, করোনা ভাইরাস যখন পৃথিবীতে এসেছে, করোনা ভাইরাসের আতঙ্কে এখন পৃথিবী আতঙ্কিত। ঠিক কিনা? যে হিজাব আল্লাহ ফরজ করেছে, পর্দার বিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এতদিন পর্দা না করলে কি হবে? এখন কিন্তু ঠিকই মাস্ক দিয়ে চেহারা ঢেকে তারপরে বাহিরে বের হয়। ঠিক না বেঠি? কিসের ভয়ে? কিসের ভয়ে? মৃত্যু। মৃত্যু কিসের ভয়? বর্তমান বিশেষজ্ঞরা বলছে এই করোনা ভাইরাস 13টা দেশে ছড়িয়ে গেছে, পার্শ্ববর্তী ভারতেও ছড়িয়ে গেছে। এখন সবাই যেন পর্দা নিষিদ্ধ হয়ে গেছে। কিসের ভয়ে? আরো জোরে, জোর হলো না? মৃত্যু। এই ভাইরাস যদি ছড়িয়ে যায়
পৃথিবী থেকে 700 কোটি মানুষের মতো মারা যাবে। 700 কোটি, সরি 7 কোটি, 700 না, 7 কোটি, 6 কোটি থেকে 7 কোটি মানুষ পৃথিবী থেকে মারা যাবে। করোনা ভাইরাসের কারণে 6 থেকে 7 কোটি মানুষ পৃথিবী থেকে মারা যাবে। চিন্তা করেন, এই একটা ভাইরাস আসার কারণে মানুষ এখন মৃত্যুর ভয়ে একেবারে আতঙ্কিত, ঢেকে ঢুকে চলতেছে, প্লাস্টিক লাগায় চলতেছে। কোনো কিছুর ভিতরে স্পর্শ করলেও এই ভাইরাস এখানে লেগে যাবে, এখানে আরেকজন স্পর্শ করলে তাকেও মৃত্যু পেয়ে যেতে পারে। অথচ আমার ভাইরা, করোনা ভাইরাসকে আপনি ভয় পাওয়ার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়েছেন কিনা চিন্তা করা দরকার ছিল। একজন সাহাবী প্রশ্ন করলো, মাতা সাআ, কিয়ামত কবে হবে? আমাদের ভিতরে এখন এই কৌতূহল খুব। ইয়ংরা আসলে আমারে বলে, হুজুর ইমাম মাহদী নিয়ে আলোচনা করেন। মাশাআল্লাহ, কে ঠিক কইছে দেখি? মাশাআল্লাহ, ইসলামের একজন বিপ্লবী সৈনিক বলছে ঠিক। যারা এখন নামাজ পড়ে আল্লাহকে ডাকে তারা ঠিকই ইমাম মাহদী আলাইহিস সালামকে পেলে সৈনিক হবে, ঠিক কিনা? এবার সবাই কোন ঠিক কিনা? যারা নামাজ না পড়ে তারা ইমাম মাহদীর দলে যাবে? হ্যাঁ, তারা ইমাম মাহদীর দলে যাবে না। তারা অপেক্ষা করবে 6 বছর। ইমাম মাহদী আসছে 6 বছর, দেখি কি হয়। 6 বছর পরে আসবে দাজ্জাল, তারা ঠিকই গিয়ে দাজ্জালের দলে যোগ দিবে। এখন আর ঠিক কয় না। কেন দাজ্জালের দলে যোগ দিবে? কারণ আজকের দিনেও তাকায় দেখেন, ইসলামও চলছে, তাফসীর মাহফিলও চলছে, কোরআন প্রতিষ্ঠার সংগ্রামও চলছে, আবার বিপরীতে বিরোধিতাও চলছে, ঠিক কিনা? এর দ্বারা পরিষ্কার হয়ে যায় মুসলমান, আজকের পৃথিবীতে আপনার আচরণ যেমন, এই আচরণ দিয়ে চিন্তা করেন আপনি কার সৈনিক হবেন। ইমাম মাহদীকে পেলেন কি পেলেন না আল্লাহ জিজ্ঞাসা করবে না। ইসলাম জমিনে প্রতিষ্ঠা করতে পেরেছেন কি পারেন না জিজ্ঞাসা করা হবে না। তবে এই কথা জিজ্ঞাসা করা হবে, তোমার চেষ্টা ছিল কিনা। আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার পক্ষ থেকে হবে। আমি যদি আমার হায়াতে না পাই, মৃত্যুবরণ করে ফেলি, আমার চেষ্টা ছিল, যেই মালিক চেষ্টার কারণে নাজাত দিয়ে দিবেন তিনি কে? এজন্য আমাদেরকে পরিবর্তন হওয়ার সময় এখন। আজকের করোনা ভাইরাসের 7 কোটি মানুষ যে হুমকির সম্মুখীন, এই হুমকি আমাদেরকে প্রমাণ করে দেয়, বিমা কাসাবাত আইদিন নাস, ও মানুষ তোমরা হাত দিয়ে মৃত্যু কাছে টেনে এনেছো। আজকের পৃথিবীতে তাকায় দেখেন কি পরিমাণ জুলুম, নির্যাতন, নিপীড়ন চলছে। যেই চীনের ভিতরে আজকে করোনা ভাইরাস ছড়িয়ে গেছে, সেই চীনে আমার উইগুরের মুসলমানদেরকে তারা তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। তাকায় দেখেন সিরিয়ার দিকে, মুসলমান যেন মৃত্যুটা সাথে নিয়ে ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে বুম্পিং হচ্ছে। উঠে দেখে মা নাই, বাবা নাই, ছোট্ট শিশু বাচ্চা, যেটা এখন খেলনা পিস্তল নিয়ে খেলার কথা ছিল, সেই বাচ্চার হাতে এখন পিস্তল। সেই বাচ্চা, অবুঝ বাচ্চার হাতে পিস্তল কিভাবে চালাতে হয় জানে না, কিন্তু তাকায় দেখে তার মা নাই, তার বাপ নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাকায় দেখেন সোমালিয়ার দিকে, মুসলমানের পেট পিঠের সাথে লেগে গেছে। 100% মুসলমানের দেশ হচ্ছে সোমালিয়া। তাকায় দেখেন ইয়ামানের দিকে, মুসলমানের পেট পিঠের সাথে লেগে গেছে। আজকের এই অবস্থা প্রমাণ করে আগামীর পৃথিবীতে মুসলমানের জন্য আরো কষ্ট আসতেছে। এই কষ্টের পরেই যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কে? এজন্য বিজয় নেওয়ার আগে আমাদের প্রস্তুতি, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ ছাড়তে হবে। 2 নম্বরে কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে ভয় করলে চলবে না। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য প্রয়োজন পড়লে জীবন দিতে হবে। এই জীবন যারা বাজি রাখবে তাদেরকে দিয়ে যিনি জমিনে দিন কায়েম করে দিবেন তিনি কে? চিন্তা করেন, সাহাবী দাওয়াত দিতে গেছে, কাফের আঘাত করেছে, রক্ত জর্জর করে পড়তেছে,
সাহাবী রক্তগুলো আইনা চেহারায় লাগাইতেছে আর বলতেছে ওয়াল্লাহি ফুস্তু ফুস্তু ইয়া রাব, ওয়াল্লাহি ফুস্তু ইয়া রাব, হে আল্লাহ সাক্ষী থাকো আমি বিজয়ী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রক্ত জুটতেছে, বিজয়ী হয়েছে কেমনে? বিজয়ী হয়েছে এইভাবে, মৃত্যুকে ভয় করে নাই, মৃত্যুকে পরোয়া করে নাই, মৃত্যুকে ভয় করে চলে নাই, বরং রক্তগুলা মেখে বলেছে আল্লাহ আমি বিজয়ী হয়ে গেলাম, আপনি সাক্ষী থাকেন। আজকের যে মুসলমানরা আমার সামনে বসা আছে, করোনা ভাইরাস যখন আমাদের হাতের সামনে, চারদিকে যখন আতঙ্ক পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, এই সময়ে নাফিরু মিন কদারিল্লাহি ইলা কদারিল্লাহ, আমরা মুসলমানরা তাকদীরে বিশ্বাস করি। যে অবস্থায় যখন যেখানে যেভাবে মৃত্যু আছে, আপনাকে ঠিক তখন সেখানে সেইভাবেই মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? তবে বাঁচার জন্য এক নম্বরে লাগবে তাওয়াক্কুল। কার উপরে? বলেন কার উপরে? আর কিছু দোয়া রাসূল পড়তেন করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য, আমরাও পড়তে পারি। ইমাম সাহেব হুজুর বসা আছে, হুজুরের কাছ থেকে আপনারা শিখে নেবেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা, সবাই পড়েন, সবাই পড়েন, আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আবার পড়েন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আবার পড়েন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। এটা পড়বেন ইনশাআল্লাহ। সকাল ফজরের নামাজ পড়ে 3 বার, মাগরিবের নামাজ পড়ে 3 বার, আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। এটা সমস্ত রোগের জন্য শেফা, সব বিপদের জন্য শেফা, ইল্লাল মাউত, শুধু মৃত্যু ছাড়া। জোরে করে আল্লাহু আকবার। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৌত এমন একটা পাত্রের নাম, যে পাত্র থেকে সবাইকে পান করতে হয়। আর কবর এমন একটা ঘর, যেই ঘরে সবাইকে ঘুমাতে হয়। আমি মরে যাব, আপনি মরে যাবেন, এই চেয়ার শূন্য থাকবে না, এই ময়দান শূন্য থাকবে না। আমরা চলে যাব, স্মৃতি হয়ে যাব, স্মৃতির পাতায় একদিন আমাদের নাম উঠে যাবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথায় লাগে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। যেহেতু আমরা মরে যাব, দুনিয়ায় থাকবো না, মরে যাওয়ার আগে 5টা কাজকে আপন বানায় নেন। আজকের মাহফিল থেকে ফিরার পথে 5টা কাজকে আপন বানায় নেন। 1 নাম্বার কাজ হচ্ছে হুব্বুন নাস, মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন। সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে দেখবেন,
মানুষ তাদেরকে ঘৃণা করে, ডান দিক দিয়ে হাঁটলে বাঁ দিকে চলে যায়। আপনি বুঝবেন আপনি আল্লাহর কাছেও কশিন কালেও প্রিয় হতে পারেন নাই, ঠিক না বেঠি? যখন আপনাকে আল্লাহ ভালোবাসবে, জিবরিলকে আল্লাহ ডাক দিয়ে বলবে, না দা জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। ও জিবরিল রে, আমার এই বান্দাকে বড় বেশি আমার ভালো লেগে গেছে। জিবরিল রে, আর দেরি করো না, আমার এই বান্দাটাকে তুমিও বড় বেশি ভালোবেসে ফেলো। সুবহানাল্লাহর আওয়াজ কেন হলো না? সুবহানাল্লাহ একটু মন থেকে মাহফিলে বলবেন, সব সময় বলবেন। আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলবেন। কেন বলবেন? এই জন্য বলবেন, মান ক্বালা সুবহানাল্লাহ, আল্লাহর যে গোলাম একবার সুবহানাল্লাহ বলে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, সুদূর আকাশ থেকে জমিন যত দূরে, মাঝখানে বিরাট খালি জায়গা, শূন্য জায়গা, ফাঁকা জায়গা, সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমলনামাকে আল্লাহ ভারী বানায় দিবে। এবার সুবহানাল্লাহ আসতে না জোরে? আরেকবার বলেন সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার ডিউটি আমাদের দুনিয়ার জীবনে মানুষকে আপন বানানো। যে লোকটা ফজরের নামাজে যান, ফজরের মুসল্লিদেরকে আপন বানায়, জোহরে গেলেন, আসরে গেলেন, মাগরিবে গেলেন, এশায় গেলেন, আল্লাহর প্রিয় বান্দাগুলো আপনার আপন হলো। আপনি যখন বাজারে যাচ্ছেন, সেখানেও যখন আপনি নামাজীদের সঙ্গে দেখা হবে, এই লোকগুলো আপনার আপন হলো। আপনি যখন জানাজার নামাজে যাবেন, এখানেও গিয়ে দেখবেন কিছু মুমিন আপনার আপন হবে। এজন্য মানুষগুলাকে আপন বানানোর চেষ্টা করেন। এই ডিউটি যখন আপনি নিবেন, আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলবে, জিবরিল ভালোবাসবে, ফেরেশতারা ভালোবাসবে। প্রত্যেকটা ফেরেশতা এই কথা কানে কানে পৌঁছে দেবে, ও মুমিনরা, তোমরা প্রত্যেকে আল্লাহর এই গোলামটাকে ভালোবাসো, কারণ এই গোলামটাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? সুতরাং মুফাসসিরের প্রতি আমাদের হৃদয়ের যেই ভালোবাসা, মুফাসসিরের জন্য আমাদের হৃদয়ের যেই দোয়া, মুফাসসিরের জন্য আমাদের চোখের পানি, আমাদের কান্না প্রমাণ করে, এই ভালোবাসা দুনিয়ার জমিন থেকে আসে নাই। এই ভালোবাসা আল্লাহর আরশে আজিম থেকে এসেছে। যেটা আল্লাহর আরশে আজিম থেকে এসেছে, দুনিয়ার কোনো কিছু করে সেটা কমানো যাবে না। দুই নম্বরে আমার ভাইরা, হুব্বুস সামাইল কোরআন। এই কোরআন এখন আমার সামনে, আজকে তাকায় দেখেন, এই কোরআনটা আমরা বুকে লালন করি, বুকে ধারণ করি, মহব্বত করি, কোরআন তেলাওয়াত করি। এই কোরআন দিয়ে যদি আমার পার্লামেন্ট আইন চালু করা হতো, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্রটাকে আমি চালাতে পারতাম, আমরা যদি রাষ্ট্রটাকে দেখতাম কোরআন দিয়ে চলছে, যিনি এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে নিয়ামত দিয়ে ভরে দিতেন তিনি কে? সেদিনই চালিতে বিমান আকাশের উপরে। আমরা ইনশাল্লাহ এখানে আজান দিব, অসুবিধা নেই, ইনশাল্লাহ আজান হবে, এখানে নামাজও হবে। আপনারা আছেন তো? আমরা 5টা ডিউটি বলবো ইনশাআল্লাহ। এই ডিউটিগুলো বলে আমাদের আলোচনার ইতি টানবো। বলি ইনশাআল্লাহ। চলতেছে কত নাম্বার? সবাই বলি 2 নাম্বার, বাকি আছে 3টা। হুব্বুস সামাইল কোরআন। কোরআনকে ভালোবাসতে শিখেন মুসলমান। কেমন করে কোরআনকে ভালোবাসতে হয় চিন্তা করেন। সেদিন বিমান হঠাৎ করে ইঞ্জিনের ত্রুটির কারণে ইঞ্জিন বন্ধ, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে বিমান যখন বন্ধ হয়ে গেছে, পাইলট বলেছে একটু পরেই বিমানটা ক্র্যাশ করবে। এখন প্যারাশুট দিয়ে হয় নামতে হবে, নেমেও কয়জন বাঁচবে? দুর্ঘটনার কবলে বিমান।
পাইলট সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। সেই মুহূর্তে পাইলট দেখে সবাই কাঁদতেছে। একজনের দিকে নজর করে দেখে একজন ব্যক্তি সেই মুহূর্তেও অবিচল আস্থা নিয়ে আছে। গুনগুন গুনগুন করে কি যেন তেলাওয়াত করতেছে। পাইলট বলতেছে, ভাইরে কি পড়তেছো? সবার চোখে মুখে ভয়, তুমি কি তেলাওয়াত করছো? পাইলট বলতেছে, আর কোনো কিছু নয়, আমার মহান মালিকের আল কোরআন আল কারীম আমি তেলাওয়াত করছি। আমার মন বলছে আজকের এই বিপদের মুহূর্তে যিনি একমাত্র সাহায্য করবে তিনি কে? পাইলট কনফিডেন্স দেখে অবাক হয়ে গেল। বলল, যেটা তুমি পড়ছো কি নাম? মুসলিম উত্তর দিল, আল কোরআন আল কারীম আমি তেলাওয়াত করছি, যেটা আমার মালিকের গ্রন্থ। আমার মন বলছে আজকে আমার মালিক নিঃসন্দেহে আমাদেরকে সাহায্য করবে। পাইলট এবার গিয়ে যখন নতুন করে ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করেছে, অলৌকিক ভাবে আমার মালিক ইঞ্জিনটাকে স্টার্ট করিয়ে দিয়েছে। আকাশের ভিতরে পাইলটের মনের বৈপ্লবিক পরিবর্তন হলো। পাইলট চিন্তা করলো, বিমান ল্যান্ড করতে দেরি হবে, আমি কালেমা পড়তে দেরি করব না। যখন বিমান ল্যান্ড করেছে, পাইলট এসে হাত চেপে ধরে বলতেছে, ভাই রে, আর দেরি করতে চাই না, এখনই তুমি কালেমা পড়ায় আমাকে মুসলিম বানায়া দাও। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। ইসলামের জন্য যার বক্ষকে উন্মুক্ত করা হয়, ইসলামের জন্য যাকে আল্লাহ কবুল করে, সেই লোকটাই ইসলামের জন্য, দ্বীনের জন্য মুজাহিদ হিসেবে আল্লাহর কাছে কবুল হয়। সেই লোকটাই নামাজি হয়, সেই লোকটাই দিনদার হয়, সেই লোকটাই কোরআনওয়ালা হয়। যে লোকটা নামাজে যায় না, আপনি নিজেকে যত ভালো মনে করেন, আল্লাহ কিন্তু আপনাকে ভালো মনে করে না, ফেরেশতারা আপনাকে ভালো মনে করে না, আল্লাহর সৃষ্টিকুল আপনাকে ভালো মনে করে না। আপনি যদি নামাজি হন, দিনদার হন, আল্লাহ আপনাকে ভালো মনে করে, কারণ হেদায়েতের উপরে যিনি প্রতিষ্ঠিত করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এজন্য কোরআন পড়তে রাজি। দেখেন, আমরা মৃত্যু নিয়ে আজকে কথা বলছি। আমরা তো ছিলাম মৃত, সেখান থেকে আল্লাহ জীবিত করলেন, পৃথিবীতে আসলাম। আসার পরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কণ্ঠে ওম শান্তি ওম দেয় নাই। সে তার এক বক্তব্যে বলতেছে, ঈশ্বর সর্বপ্রথম মানুষের জবানে নাকি যে সহজ শব্দটা উচ্চারণ করিয়ে দিয়েছে সেটা নাকি ওম। আমি চিন্তা করলাম, হারে সর্বনাশ, ওম যদি 2 বছরের একটা বাচ্চারে বলতে বলা হয়, বাচ্চা বলবে? বলবে? পারবে? উচ্চারণ করতে পারবে? আরে আমরা বলতে গেলে তো কঠিন হয়ে যাও ও। তা আমি চিন্তা করলাম, আসলে আল্লাহ দিছে কি? বাইবা দেখলাম, কি রে, হরফগুলোর নাম হরফে ইল্লত হইল কেন? ত্রুটিযুক্ত হরফ কেন? কারণ দাঁত পড়ে গেলেও ওয়াও জবর ওয়া বলা যায়, ইয়া জবর ইয়া বলা যায়, আলিফ জবর আ বলা যায়। এজন্য ত্রুটিযুক্ত হরফগুলা বাচ্চা উচ্চারণ করতে পারে। ক্ষুধার যন্ত্রণায় বাচ্চা যখন ওয়া করে কাঁদে, ওয়াওয়ের উচ্চারণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছে, আল্লাহ বুঝিয়ে দিয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আমি সহজ করে দিয়েছি। এজন্য 2 নাম্বার কাজ হচ্ছে কোরআনকে আপন বানাতে হবে। আমরা অনেকেই মনে করি কোরআন শুধু তেলাওয়াত করবে, তেলাওয়াত করলে তো সব হবে। শুধু তেলাওয়াতের জন্যই আল্লাহ কোরআন পাঠায় নাই। আল্লাহ পাঠিয়েছে এই কোরআন পড়বেন, এই কোরআন বুঝবেন, এই কোরআন মানবেন, এই কোরআন দিয়ে রাষ্ট্রটাকেও চালাবেন। ঠিক না বেঠিক? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। দেখেন, তেলাওয়াতের কথা আল্লাহ কইছে হক আদায় করে। তেলাওয়াতের অর্থ দেখবেন ডিকশনারির ভিতরে, লিসানুল আরব খুলবেন,
ডিকশনারি সার্চ দিবেন, এখন তো সহজ যুগ, গুগলে ঢুকে আজকে যাওয়ার সময় ডিকশনারিটা সার্চ দিবেন। তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে আল ইত্তিবা। ইত্তিবা মানে হচ্ছে অনুসরণ করা, অনুকরণ করা, পিছনে চলা। কোরআন যেটা বলেছে তার পিছনে যখন আপনি মুসলমান ছুটবেন, কোরআন যে রাজনীতির কথা বলেছে, কোরআন যে অর্থনীতির কথা বলেছে, কোরআন যে সমাজনীতির কথা বলেছে, কোরআন যেভাবে রাষ্ট্র পরিচালনার কথা বলেছে, আপনি যখন মানবেন তখন কোরআনের অনুসরণ হবে। ঠিক না বেঠিক? এখান থেকে আমরা অনেক দূরে। এটা বললেও অনেকে চিন্তা করবে কি রে হুজুরে কয় কি, ঠিক কইছে 3-4 জন, আর বাকিরা চিন্তা করতেছে যেমনে আছি হেমনি ভালো। হ্যাঁ ঠিক কি সবার কাছে? আরো জোরে বলেন সবার কাছে। এরপরে আমার ভাইরা 3 নাম্বার দায়িত্ব নেন আজকের মাহফিল থেকে, তাকাব্বুলুন নুসহি ওয়াল আমালি বিসুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর সুন্নাত যখন আপনি আঁকড়ে ধরবেন, নবীর সুন্নাতকে যখন আপনি ভালোবাসবেন, মৃত্যুর আগে আপনি টের পাবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। একটু দেখেন সুন্নত মানলে কত ভালো লাগে। আমার পাশে আমার যে ভাই এসে বসেছে মহব্বতে, দেখেন দেখলে ভালো লাগতেছে না? কেন ভালো লাগতেছে? উনার চেয়ে অনেক বড় বড় লোক এই এলাকায় আসে না? তো উনাকে আসার সাথে সাথে ইমাম সাহেব চেয়ারটা ছেড়ে দিল কেন? এই মহব্বত কেন আসলো? এই মহব্বত এই জন্য আসে কারণ মহব্বত দুনিয়া থেকে তৈরি হয় না, মহব্বত আসে আল্লাহর আরশে আজিম থেকে। আমার মতো ছোট্ট একটা মানুষ আসার পরে, মাগরিবের পরে আপনারা কথাগুলা শোনার জন্য এসেছেন। এই মহব্বত দুনিয়া থেকে আসে নাই, এই মহব্বত যার কাছ থেকে এসেছে তিনি কে? রাসূলুল্লাহর সুন্নাতকে ভালোবাসতে শিখেন আমার ভাইয়েরা। নিজেদের সমস্ত ক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নাহ অ্যাপ্লাই করেন। পরিবারের সুখ নাই, সুন্নাহ অ্যাপ্লাই করেন। আমার এক মুসল্লি এসে বলতেছে, হুজুর বউয়ের সাথে খালি ঝগড়া লাগে, কিছু একটা আছে বলে দিলে ঝগড়া কমবে। আমি কাজ কয় কি? আমি কি রসুল যা করছে তা কইরেন তাহলে আসবে। কয় কি হুজুর? আমি কি আজকে গিয়ে আমাকে ভাবিরে খাওয়াই দিয়ে। কয় হুজুর কি করে না, এটা কি সম্ভব? কে সম্ভব না? কে যৌথ ফ্যামিলি একসাথে থাকি, এটা কেমনে হুজুর? আমি কই না, এটা ছাড়া কোনো ঔষধ নাই। একটা ওষুধ আছে, গিয়ে কইরা দেখেন। এখন লোকটা অবাক হয়েছে, চিন্তা করছে খতিব সাহেবরা কি বলবো। পরের জুমায় আসছে, আমি বললাম কি কাজ হয়েছে? কয় না হুজুর এটা কি সম্ভব হুজুর, আপনি অন্য কিছু থাকলে কর। আমি কই না, অন্য আর কোনো সিস্টেম নেই, সিস্টেম একটাই। কয় হুজুর হে আমার ছোট, আমি এর সাথে এটা কেমন না হুজুর, আব্বা আম্মা সবাই আছে, এটা শরমের ব্যাপার। আমি কত যখন ঝগড়া করেন ওই শরমটা কি বিচ্ছালা? সেই শরম তো তাই হুজুর বাচ্চা কাচ্চার সামনে হুজুর কেমনে খাওয়াই দেব। আমি কত ঝগড়া করার সময় শরম কই যায়? তাই তো হুজুর ঠিকই কইছেন, ঝগড়া করার সময় শরম যায় কই? আজকে যাইও হুজুর খাওয়াই দেব। ঠিকই বাসায় গিয়ে ওই দিন আল্লাহর বান্দায় চিন্তা করছে খাওয়াই দিবে। বউরে কইছে যে খতিব সাহেব হুজুর কইছে ঝগড়া শেষ করার জন্য তোমারে খাওয়াই দিতে, আজকে সবার সামনে খাওয়াই দিবে। বউ কই না না, জিন্দিগিতে আর কোনোদিন ঝগড়া করবো না, খাওয়া খাওয়ার দরকার নাই, জিন্দিগিতে ঝগড়া করবো না। পরের জুমায় আমার জিজ্ঞা, আমি বলতেছি কি হয়েছে? কয় হুজুর খালি শুরু করছিলাম, এর মধ্যে কাজ হয়ে গেছে। আমি দেখছেন সুন্নতের কি বরকত। বিশ্ব নবী একসঙ্গে খাইতেন, জামআন আও শাতাতান, পৃথক পৃথক খেতে বসতেন, আবার একসঙ্গে খাইতেন। আবার পৃথক পৃথক খেতে বসে আয়েশার কাছ থেকে খানা নিয়ে বিশ্বনবী খাওয়া শুরু করতেন। সুবহানাল্লাহ। আর আমরা বউরে কই, এই বাদ বাইরে দে, খেততে আইছি, খিদা লাগছে, খানি খাইতাম। এটা কিটা তো খানি খাইতা, তাই নিয়ে খান না। মহব্বত যিনি বাড়াই দিবে তিনি কে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করে যখন রাখতেন, রাসূল এটা আবার উঠাতেন। ঠিক যেখানে ঠোঁট লাগিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পান করেছেন, সেখানে রাসূলুল্লাহ ঠোঁট লাগিয়ে পান করতেন। সুবহানাল্লাহ। রাত্রিকালীন সময়ে তিনি সফরে বের হতেন,
দুইটা উট ছিল আমার রাসূলের, একটা উটের নাম ছিল কাসওয়া, আর একটা উটের নাম ছিল আদবা। বলেন কি নাম? একটু বলেন তো এই নামটা কি? ইয়ংরা তোমরা বলো তো দেখি। একটা নাম কাসওয়া, কি নাম? কাসওয়া। আরেকটার নাম আদবা। দুইটা একটু মুখস্থ করো। বসেন হুজুর, বসেন। ও ইমাম সাহেব হুজুর একটা চেয়ার লাগলে দেন, আমার খুব মহব্বতের। আমাদের চেয়ে ওনাদের দাম অনেক বেশি, আপনারা বুঝেন না। এটা মুয়াজ্জিনের দাম কত, ওনাদের ঘাড়গুলো আল্লাহ পাক কিয়ামতের দিন বড় বানায় দেয়। সুবহানাল্লাহ। একটা ইমাম বিশ্বনবীর কাছে কত দামি ছিলেন, মাশাআল্লাহ। হুজুরের চেয়ারে বসালে আমার কলিজা ভরছে। একজন ইমামের আগে যদি কেউ মাথা উঠায়, বিশ্বনবী বলতেছে যে আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা আল ইমাম আইয়ুহাউযিল আল্লাহু রাসাহু রাসাল হিমার। আমার ভয় লাগে ইমামের আগে যারা মাতবাড়ি করে মাথা উঠায়, মাথা উঠানোর আগেই না জানি আল্লাহ চেহারা পরিবর্তন করে গাধার চেহারা বানায় দেয়। ইমামের দাম কম না বেশি? বলেন কম না বেশি? অনেক দাম। ইমামদেরকে সম্মান করবেন, মুয়াজ্জিনকে সম্মান করবেন, আলেমদেরকে সম্মান করবেন, ইজ্জত দিবেন। যিনি ইজ্জত বাড়ায় দিবে তিনি কে? শেষ কথায় আসি। বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা উটের ভিতরে স্ত্রীদেরকে নিয়ে রাত্রে বের হতেন টর্চ করে, কারণ সব স্ত্রীদেরকে তো নেওয়া যাবে না, উট মাত্র দুইটা। দুই উটের ভিতরে বসিয়ে রাসূল যখন যেতেন, ফিরে আসার সময় উহুদ পাহাড়টার দিকে তাকিয়ে রাসূল বলতেন, আয়েশা, হাফসা, মাইমুনা, জায়নাব, তাকায় দেখো, সফিয়া, সৌদা, তাকায় দেখো, উম্মে হাবিবা, জুয়াইরিয়া, তাকায় দেখো। এই যে আজকে পাহাড়টা দেখতেছো না, উহুদ পাহাড়টা, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে, আর আমি নবী আমরাও এই পাহাড়টাকে ভালোবাসি। তো সবাই অবাক হয়ে তাকায় থাকতো, বেশি বেশি দেখো, কারণ এই উহুদ পাহাড়টাকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে নিয়ে সাজায় রাখবে। জোরে কর সুবহানাল্লাহ। আমরা যেমন শোকেসের ভিতরে শোপিস সাজায় রাখি না, ছোট ছোট কত কিছু, ওই যে মালয়েশিয়ার বিশাল টাওয়ার ছোট্ট বানায়া শোকেসের ভিতরে দিয়ে রাখছে। আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতটারে সাজাবেন। 7 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টাকে আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ সাজায় রাখবেন। জোরে কর সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর সুন্নাহগুলো আঁকড়ে ধরে। পরিবারের সুখ নাই, পারিবারিক সুখ আল্লাহ দিবে। সন্তান কথা শুনে না, সন্তান কথা শুনবে। আপনার মেয়ে কথা শুনে না, মেয়ে কথা শুনবে। স্ত্রী কথা শুনে না, কথা শুনবে। আপনি নিজে দায়ী, নিজে নষ্ট করেছেন স্ত্রীকে। আপনি স্ত্রীকে মহব্বত করেন নাই। বিশ্বনবী যেভাবে মহব্বত করতেন, এত ব্যস্ত হওয়ার পরেও বিশ্বনবী ঘরের মধ্যে যেতেন, গিয়ে বলতেন, হাতি সিকিন, তোমার ছুরিটা দাও। বিশ্বনবী তরকারিগুলা কেটে আয়েশাকে যখন দিয়ে দিতেন, আয়েশা তাকায় দেখে অবাক হয়ে যেতেন। বিশ্বনবী হওয়ার পরেও স্ত্রীদেরকে সাহায্য করার জন্য চলে এসেছে। আর আপনি এসে কোন কি খাটের তলে লাডি আছে, দেখে রাইস কেমনে ফিডান ফিডাই মহব্বত। ঘরের ভিতরে চালু করে দিয়েছেন স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস আর কালার টিভি। টিভির এই চ্যানেলগুলো যখন চলে আসছে, কিসের মহব্বত! মাশাআল্লাহ। আমার ভাইয়ের জন্য আমি অপেক্ষামান ছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, রব্বনা ইউবারিক ফিহি। বলেন আমিন। আমিন। আপনাদের সকলকে আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আমিন। যারা আজকের মাহফিলে এসেছেন, শেষে আরো দুইটা বিষয় বলি। সে বিষয় হচ্ছে আল ইবতিলা, পরীক্ষা আসবে আল্লাহর পক্ষ থেকে। এই পরীক্ষাটা বিভিন্ন রকম হতে পারে। কাউকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ সম্পদ নিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করেন, কারো কাছ থেকে সন্তান নিয়ে আল্লাহ পরীক্ষা করেন। সূরা তুরের 21 নম্বর আয়াতটা পড়বেন, ভাববেন। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম
ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين আল্লাহ পাক বলছেন সেদিন জান্নাতের দরজার ভিতরে বাপ কাঁদবে হাওমাও করে, সন্তানের মায়ায় সেদিন বাপ কাঁদবে, মেয়ের মায়ায় বাপ কাঁদবে। আল্লাহ বলবে মায়ুবকি, ও গোলাম আজকে কোন জিনিস তোকে কাঁদায়? তোকে তো জান্নাত দিলাম, কেন কাঁদতেছিস? সেদিন জান্নাতি বলবে আইনা উসরাতি, কোথায় আমার স্ত্রী, কোথায় আমার সন্তান, কোথায় আমার মেয়ে? আল্লাহ বলবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আজকে তার পরিবারটাকে মিলায়া দাও। সেদিন লোকটা তাকায় দেখবে সন্তানের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক, স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক। আপনি নিজে যখন ইমানদার হয়েছেন, আমলী হয়েছেন, নামাজি হয়েছেন, আপনার পরিবারকে নামাজি বানান, দিনদার বানান, ইমানের পথে দাওয়াত দেন, পরিচালিত করেন। যদি না করেন সেদিন আপনি কাঁদবেন, কান্নার রেজাল্ট হবে না। আর যদি আপনার সন্তানদেরকে নেককার বানান, আমলী বানান, দিনদার বানান, ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, আল্লাহ বলবে বান্দার কোনো কিছু কমানোর দরকার নাই, তার পরিবার পরিজনকেও তার সঙ্গে জান্নাতি বানায়া দাও। সর্বশেষ হুসনুল খাতিমা, আপনি মৃত্যুর আগেই টের পাবেন আল্লাহ আপনাকে মহব্বত করে কিনা, যেমনটা টের পেয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়েছে আবু লুলু মাজুসি যখন ছুরি মেরেছে, সে অবস্থায় তিনি আলহামদুলিল্লাহ পড়ছিলেন, কারণ বিপদে মুসিবতেও মালিকের প্রশংসা আদায় করতে হয়, তিনি প্রশংসা আদায় করছিলেন। আর ওনার কাছে স্পষ্ট হয়েছিল কোন মুসলমান আমাকে শহীদ করে দেয় নাই, আমার পেটে আঘাত করে নাই, কারণ কোন মুসলমানের মনের ভিতরে আমি ওমরে ফারুক জীবনে কোনোদিন কষ্ট দেই না। এমন ছিল আমাদের খলিফারা। এজন্য আমার ভাইরা, জীবনটাকে পরিবর্তন করতে শিখেন, ইসলামটা নিজের জীবনে বাস্তবায়ন করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের যে আদর্শ আমাদের কাছে রেখে গেছেন, আল্লাহর হাবিব বলেছেন ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিজ। নওয়াজিজ দাঁত হচ্ছে ভিতরের দাঁত, সামনের দাঁত না। এই দাঁত দিয়ে কোনো কিছু আঁকড়ে ধরলে ছুটে যেতে পারে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতা খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আমার সুন্নত মানবে, এরপর আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নত মানবে। সেই সুন্নাহকে আঁকড়ে ধরবে, সামনের দাঁত দিয়ে নয়, নওয়াজিজ দাঁত দিয়ে। এই দাঁত দিয়ে যদি আঁকড়ে ধরা হয়, ছোটানির মতো কোনো শক্তি নেই। এজন্য বিশ্ব নবীর পরে ওমর ফারুকের আদর্শ আমাদের ভিতরে আনা দরকার। তিনি যখন ক্ষমতা পেলেন, তিনি বললেন ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের চেয়ে ভালো নই, সেরা নই, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, যদি কোনো ভুল করি তোমরা শুধরে দিবে। চিন্তা করেন কেমন খলিফা আমাদের খলিফারা ছিল। এজন্য যারা সামনে বসেছি, আগামীর বিপ্লব মুসলমানদের বিপ্লব, আগামীর বিজয় হবে মুসলমানদের বিজয়। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, প্রত্যেকটা জায়গায় ইসলামের বিজয় হবে। সেই বিজয় নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? আসহাবে কাহফের সে যুবকেরা আমাদের জন্য দৃষ্টান্ত। আমরা সূরা কাহফ শুক্রবারে তেলাওয়াত করি আর মনে করি অনেক সওয়াবের কাজ। বিশ্বনবী বলেছেন আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সূরা কাহফ আপনার জন্য আলোকিত হয়ে যাবে। কিসের আলো?
দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আলো দেখাবে। বলেন আল্লাহু আকবার। এখন দাজ্জালকে আপনি যদি আজকে পেয়ে যান, কালকে নাও পান, পরের দিন নাও পান, 1000 বছর পরেও যদি না আসে, কোনো অসুবিধা নেই। কত বছর পৃথিবী টিকবে একমাত্র কে জানে? কিন্তু দাজ্জালের ফিতনা এখন চতুর্দিকে আছে না নাই? মিউজিক কার ফিতনা? দাজ্জালের। বেপরদা কার ফিতনা? দাজ্জালের ফিতনা সব দিকে চলছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আদালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সূরা কাহফ আপনার জন্য যথেষ্ট হবে। তখন আপনি যখন বুঝে বুঝে সূরা কাহফ পড়বেন, সূরা কাহফ মুখস্থ করার চেষ্টা করবেন, অন্তত 10 আয়াত মুখস্থ করবেন। ব্ল্যাক ম্যাজিক, যত ধরনের ম্যাজিক আছে, জাদু আছে, কালো জাদু আছে, সমস্ত বিষয় থেকে এমন একটা তাওয়াক্কুল আল্লাহ আপনার ভিতরে তৈরি করে দিবে, ওই যুবকদের মতো যে যুবকেরা গুহায় আশ্রয় নিল, 309 বছর ঘুমালো। একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, কামলা বিস্তুম, কিরে কয়দিন ঘুমাইছস? কয় একদিন অথবা একদিনের অর্ধেক মনে ঘুমাইছ। ঘুম কিন্তু 309 বছর শেষ। সুবহানাল্লাহ। কয় যতদূর ঘুমাইছি, বাজার থেকে গিয়ে কিছু কিনে আনো। খানা আনতে মুদ্রা দিছে। এই মুদ্রা কোথায় পেলে? শত শত বছর আগে। কয় কিসের শত শত বছর আগে? গুহার ভিতরে গেলাম, ঝামেলা আছে, তাড়াতাড়ি খানা পিনা দেয়। কয় না, ঝামেলার কিছু নাই, সব শেষ হয়ে গেছে। জালেমদের পতন হয়েছে, আল্লাহ নেককারদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সূরা কাহফ ভালো করে পড়বেন, বুঝবেন, তাফসীর পড়বেন। আগামীর বিপ্লব মুসলমানদেরই হবে, বলেন ইনশাআল্লাহ। সেই বিপ্লবের অগ্রনায়ক হবে এ সমস্ত তরুণ মুফাসসিররা। আমি নিজেও তরুণ। আল্লাহ যেন আমাদের সকলকে যুগ জমানা পাল্টে দেওয়ার জন্য যারা এই পৃথিবীতে কাজ করবে, সংগ্রামী হবে, তাদের মধ্যে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে। পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।